না, কথা বলো। কে ফোন দিছে? আরে দেখবে তো কে ফোন দিছে। আরে বোন। হ্যাঁ আপু, তুই আজকেই চলে আয়। আরে বোন, এখন তো যেতে পারছি না, বাসায় অনেক কাজ আছে না, 10 দিন আগে ঠিকই চলে যাব। তোর ছোট বোনের বিয়ে আর তুই 10 দিন আগে আসবি? তোকে না বলছি 20 দিন আগে আসতে? ঠিক আছে, তোকে আসতে হবে না, আর তোর সাথে আমার কোনো কথাও নাই। ইস, বোনটা রাগ করে রেখে দিল, আবার রাগ ভাঙাতে হবে। আরে এত ভালোবেসে যখন বলতেছে, তুমি যাচ্ছ না কেন? একটা বোনের বিয়ে। আরে বলছি না 10 দিন আগে চলে যাব, 20 দিন আগে গেলে তোমাকে আর বাবাকে কে খেয়াল রাখবে? আরে আমরা কি ছোট বাচ্চা? আমাদের খেয়াল আমরা রাখতে পারবো, তুমি যাও তোমার বোনের বিয়েতে। ইস, আসছে, আমাদের খেয়াল আমি রাখতে পারবো। কি বানিয়ে খাবে শুনি? আরে রুটি সবজি ভর্তা ভাজি কিছু একটা বানিয়ে খেয়ে নিবো, তুমি যাও বিয়েতে যাও। আসছে, এক কাপ চা বানিয়ে খেতে পারে না, সে নাকি আবার রান্না করে খাবে। আমি ভালো করেই জানি তুমি কি রান্না করতে পারো আর পারো না। আর শোনো, আমি আগে ওই বাড়ির মেয়ে ছিলাম, এখন আমি এই বাড়ির বউ। বউ হিসেবে এই বাড়িতে আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে। হোক আমার বোনের বিয়ে, আমার স্বামীকে, আমার স্বামীর পরিবারকে ক্ষুধার্ত রেখে যে আমি বোনের বিয়েতে আনন্দ করতে পারবো না, পাত ভরে খেতেও পারবো না। আগে আমার স্বামী সন্তান সংসার ঠিক রেখে তারপর আমার আনন্দ। একটা কথা কি জানো, তোমার মতো এমন আদর্শবান এবং দায়িত্ববান স্ত্রী যার আছে, তার পরিবারে কখনো অশান্তি প্রবেশ করতে পারবে না।